29 পদে ওই দেখো ঈশ্বরের বেশ্যারা। হালেলুয়া। কি বলছে? যখন বাপ্তাইজন দেখাচ্ছে তাদেরকে, ওই দেখো ঈশ্বরের বেশ্যারা। কখন? যখন যোহনের কাছে তিনি হেঁটে যাচ্ছেন, আর সেই সময় যিশুকে দেখিয়ে বলছে, ওই দেখো ঈশ্বরের বেশ্যারা। হালেলুয়া। তাহলে পুরাতন নিয়মের সেই ভবিষ্যবাণী পূর্ণতা লাভ করছে কোথায়? নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 29 পদে। হালেলুয়া। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, মালাকি পুস্তকে এই ভবিষ্যৎবাণীটা যিশু যখন শুনলেন, তখন তিনি কি করলেন? তিনি তার কাজে নেমে পড়লেন। তার ডানার মধ্যে দিয়ে সুস্থতা কিভাবে আসছে? আমরা যদি নতুন নিয়মে দেখি, মার্কিত সুসমাচার 5 অধ্যায়, আমাদের মনে আছে সেই কথা মনে আছে তো? রক্তস্রাব হচ্ছিল, হ্যাঁ? কি বলছিল? বলছে, আমি যদি প্রভু যিশু স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থতা পাবো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে খ্রিস্টদের প্রিয়জনেরা, আগে আমাদের বিশ্বাস করতে হবে। বলছে, যারা আমাকে ভয় করে, আমাকে বিশ্বাস করে, তাদের উপরে ধার্মিকতার সূর্য উদিত হবে এবং তার ডানার মধ্যে দিয়ে তারা সুস্থতা পাবে। হালেলুয়া। তাই আমরা দেখছি মালাকি ভাববাদী পুস্তকে সেই ভবিষ্যৎবাণী আমাদের প্রভু যিশু নতুন নিয়মে সেটা পূর্ণতা দিচ্ছে। কি হলো? যখন তাকে স্পর্শ করল, সুস্থতা পেয়ে গেল। হালেলুয়া। সেখানে কি বলছে? কন্যা বলে তাকে সম্বোধন করছে, যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। হালেলুয়া, হালেলুয়া। তাহলে দেখো, বলছে, ওই দেখো ঈশ্বরের বেশ্যা। তাই নয়? আজকের আমরা যেটা এসেছি, আজ আমাদের যে প্রভু হচ্ছে নাকি এইরকম একটা উৎসব আনন্দ করত কখন? যখন ইসরায়েলেরা মিশর থেকে যখন বের করে আনার পরিকল্পনা ঈশ্বরের। আর ঈশ্বর কি করেছিলেন? নিস্তার পর্বে কি করেছিলেন? আমরা যদি 12 অধ্যায় দেখি যাত্রা পুস্তক, আর সেখানে বলা হয়েছিল যে তোমরা প্রত্যেকের দরজায় আমি যদি রক্তের দাগ দেখি, হালেলুয়া, তাহলে সেই সন্ধ্যাকারী আমি যেটা পাইতে পাঠাবো, সে কিন্তু তাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু যার ঘরে কোনো দাগ নেই, তাহলে রক্তের দাগ নেই, তাহলে কি হবে? তাকে সংহার করবে। তাই তো? তাহলে দেখো, ইসরায়েল জাতিরা তাদেরকে যখন বের করে এনেছিল, আর তারা বৎসরে কি করতো? এইরকম একটা উৎসব করতো। হালেলুয়া। আর সেই নিস্তার পর্বের সেই উৎসব কে করেছিলেন? প্রভু যিশু। তিনি নিস্তার পর্বে মেষ। হালেলুয়া। আর আজকে যে আমরা এখানে এসেছি, আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, তার সেই দেহ এবং রক্ত আমরা আজকে ভোজন এবং পান করব। হালেলুয়া, হালেলুয়া। একটা বিষয় আমরা যদি পুরাতন নিয়ম দেখি, পুরাতন নিয়ম যে মেষ বলি ছিল, সেই মেষ বলির রক্তে তাদের পাপ কিন্তু কি ছিল? আচ্ছাদন করা ছিল, ঢাকা ছিল। কিন্তু প্রভু যিশুর সেই বিশুদ্ধ রক্ত আমাদের পাপ ক্ষমা করে দেয়। হালেলুয়া। তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, প্রভু যিশু, আমরা মতিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় যখন আমরা দেখছিলাম, আর সেখানে আমরা দেখতে পাই প্রভু যিশু জলের উপর দিয়ে যাচ্ছে। প্রভু যিশু কেন জলের উপর দিয়ে যাচ্ছিলেন? প্রভু যিশু কেন জলের উপর দিয়ে যাচ্ছিলেন? প্রভু যিশু জলের উপর দিয়ে যাওয়ার দরকার কি ছিল? প্রভু যিশু নৌকাটা দূরে ছিল। একটা বিষয় দেখুন, প্রভু যিশু তিনি তার পরিচয় দিতে চাইছিলেন যে তিনি ঈশ্বর, ঈশ্বরত্বের প্রমাণ তিনি দিলেন। হালেলুয়া। আমাদের পুরাতন নিয়মে দেখি, আর সেখানে দেখা যাচ্ছে ঈশ্বর একমাত্র জলের উপর দিয়ে যেতে পারে। ঈশ্বর একমাত্র জলের উপর দিয়ে যেতে পারে। হালেলুয়া। আর
আচ্ছা, পিতর কেন ওখানে অপছায়া ভূত হয়েছিল? হ্যাঁ, দেখুন, আমাদের মধ্যে, আমাদের এই হৃদয়ের মধ্যে ভয় আর বিশ্বাস কিন্তু একসঙ্গে দুটো থাকতে পারে না। ভয় এবং বিশ্বাস দুটো কিন্তু থাকতে পারে না, যে কোনো একটা প্রকট হয়ে উঠবে। হালেলুয়া। তাই দেখুন, আমরা এখানে দেখতে পাই কয়েক ঘন্টা আগে প্রভু যীশু সেখানে অলৌকিক কাজ করলেন, সকলে দেখলেন, কিন্তু তাদেরকে যখন পাঠিয়ে দিল, আর যে সময় সেই ঝড়টা উঠেছিল, কাকে বেশি গুরুত্ব দিয়েছে? ভয়কে বেশি গুরুত্ব দিয়েছে। প্রভু যীশুকে তারা খোঁজেনি। হালেলুয়া। সেই সময় তারা খুঁজেছে কিভাবে আমরা বাঁচবো, সে সময় যীশুর কথা তারা মনে করেনি। ভয় যখন আপনার হৃদয়ের মধ্যে থাকবে, ভয় শয়তান দেখায়, আর যখন আপনার হৃদয়ের মধ্যে ভয় থাকবে, তখন ঈশ্বরের উপস্থিতি আপনার চোখকে অন্ধ করে দেবে। হালেলুয়া। চোখকে অন্ধ করে দেবে। তাই পিতর ওখানে তারা দেখতে পায়নি, তাদের সেই ভয়ের মধ্যে দিয়ে প্রভু যীশু আসছে, তাকে দেখতে পায়নি। হালেলুয়া। হালেলুয়া। আরেকটা বিষয় দেখুন, 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই যে সেখানে প্রভু যীশু ঈশ্বরের বাক্যকে পুরাতন নিয়মে ভবিষ্যবাণীকে তিনি পূর্ণতা দিলেন। কিরকম? আমরা যদি যিশায় 43 অধ্যায় দেখি 1-2, সেখানে বলছে, তুমি যখন জলের মধ্যে যাবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্যে দিয়ে যাবে, তুমি মগ্ন হবে না। হালেলুয়া। তাই আমরা কি দেখতে পাই? সেই পূর্ণতা, পুরাতন নিয়মের সেই পূর্ণতা, সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। হালেলুয়া। তিনি তার বাক্য পূর্ণ করলেন। তাই এইভাবে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। যেই ঝড়ের মধ্যে তিনি তাদেরকে রক্ষা করেছিলেন, আজ প্রভু যীশু এই নতুন বৎসরে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, প্রভু তিনি আমাদেরকে উদ্ধার করবেন। হালেলুয়া। তাহলে আমাদের কি দরকার? আমাদের ঈশ্বর ভয় থাকা দরকার। আমাদের ঈশ্বর ভয় আমাদের থাকা দরকার। অনেকে সুস্থ হওয়ার জন্য আসে, অনেকে তার কিন্তু পুরো রহস্যটা তারা বুঝতে পারে না। হালেলুয়া। আমরা যদি দেখি সেই স্ত্রীলোক, তিনি কি করলেন? তার সেই বিশ্বাস, আমি সুস্থ হব। হালেলুয়া। যিশুর প্রতি তার সেই বিশ্বাস, আর যখন স্পর্শ করলো, তার ডানায় কিন্তু সুস্থতা হয়ে গেল। হালেলুয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালাকি পুস্তকের যে ভবিষ্যবাণী, সেই ভবিষ্যবাণী পূর্ণ কোথায় পাচ্ছে? নতুন নিয়মে যিশুর মধ্যে দিয়ে। হালেলুয়া। কে সেই ধার্মিকতার সূর্য? ধার্মিকতার সূর্য হলো প্রভু যীশু। হালেলুয়া। আপনি অন্ধকারের মধ্যে আছেন, আপনি যখন প্রভুকে গ্রহণ করবেন, আপনি যখন প্রভুকে বিশ্বাস করবেন, আপনার অন্ধকার দূর হয়ে আপনি জ্যোতিতে পরিণত হয়ে যাবেন। হালেলুয়া। তাই যে ভয় করে, তার উপরে সেই ধার্মিকতা সূর্য উদিত হবে, আর তার ডানার মধ্যে দিয়ে সুস্থতা আসবে। হালেলুয়া। তাই আমরা দেখতে পাই নতুন নিয়মে প্রভু যীশু তিনি সেই অলৌকিক কাজগুলো করলেন। হালেলুয়া। তাহলে আজকে আমরা দেখলাম কেন তারা ভূত ভূত করছিল। তার একটাই কারণ, তারা কেন বলছিল অপছায়া? তার কারণ তারা যখন ভয় করছিল, সেই ভয়টা বিশ্বাসীদের, যখন ঈশ্বরের উপস্থিতি থাকে, বিশ্বাসীদের চোখকে অন্ধ করে দেয়। হালেলুয়া। বিশ্বাসীদের চোখকে অন্ধ করে দেয়, যার ফলে তখন আসে প্রার্থনার উত্তর আসে না। হালেলুয়া। প্রার্থনার উত্তর আসে না। তাই আমরা এখানে দেখতে পাই মালাকি ভাববাদী পুস্তক তার সেই যে ভবিষ্যবাণী করেছে, সেইটাই এর মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি। হালেলুয়া। আরেকটা দেখলাম যিশার ভাববাদী পুস্তক, যেটা বলেছিল, তুমি যখন জলের মধ্যে যাবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। শিষ্যরা যখন সেই জলের মধ্যে, প্রভু যীশু সেই ভাববাণী কিন্তু পূর্ণতা দিলেন। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের কি করতে হবে? আমাদের প্রভু যীশুকে আমাদের বিশ্বাস করতে হবে। হালেলুয়া। আজকে প্রভু যীশুই হলেন
সেই মেষশাবক। হালেলুয়া। আমরা আদি পুস্তক 22 দেখি, আর সেখানে ঈশ্বর আব্রাহামকে যে আজ্ঞা দিয়েছিল তার সেই পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি। কোথায়? আমরা নতুন নিয়মে কিন্তু দেখতে পাচ্ছি। হালেলুয়া। সেখানে তিনি একটা মেষশাবকের ব্যবস্থা করেছিলেন, তাই না? যখন হাত তুলে তাকে মারতে যায়। হালেলুয়া। নতুন নিয়মে ঈশ্বর তার একমাত্র পুত্রকে মেষশাবক হিসাবে আমাদের উদ্ধার করার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। হালেলুয়া। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা যে বসে আমরা এখানে উপস্থিত, এটা একটা মামুলি নয় কিন্তু। আমরা হয়তো ভাবছি যাচ্ছি একটু খেয়ে পালালে অনেক হয়ে গেল, তা নয় কিন্তু। আমাদের কি করতে হবে এটাও জানবেন, এটা একটা উৎসব। তারা একত্রিত ভাবে তারা খেত, সেখানে কি করতো তারা? সেই মেষশাবককে সবাই সেটা খেত। তারপরে কি করতো? সেখানে কিছু কিছু নিয়ম ছিল কিন্তু। যদি 12 অধ্যায়টা, যাত্রা পুস্তক 12 অধ্যায় পড়া হয়, সেখানে খামির বিহীন রুটির কথা বলেছে এবং তিক্ত শাকের কথা কিন্তু সেখানে বলেছে। হ্যাঁ, হালেলুয়া। খামির বিহীন রুটি, শুনুন, আমরা যে পাউরুটি খাই জানেন, ওর মধ্যে ইস্ট বলে একটা দেওয়া হয়, যার মধ্যে দিয়ে ওটা ফুলে থাকে। হালেলুয়া। কিন্তু ওদেরকে বলেছে যে তোমরা খামির বিহীন রুটি তোমরা কিন্তু তৈরি করবে, তার মধ্যে যেন অন্য কোনো কিছু না থাকে। হালেলুয়া। তাই এটা ধার্মিকতার একটা দৃষ্টান্ত এখানে। হালেলুয়া। আমরা কি ঠিক আছি? আজ আমরা প্রভু ভোজে এসেছি। এই প্রভু ভোজ গ্রহণ করার ক্ষমতা এবং ইচ্ছা, আমরা যে এসেছি এখানে আমাদের ইচ্ছা নিজেই নয় কিন্তু, কারণ যতক্ষণ না তিনি আমাদের ক্ষমা করে দিচ্ছেন। হালেলুয়া। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকে আমরা সেই মেষশাবকের দেহ এবং রক্ত পান করার জন্য আমরা এখানে এসেছি। খামির বিধি। হালেলুয়া। আমরা পরীক্ষা করব। আমরা প্রভু বলছে তোমরা নিজেদেরকে পরীক্ষা করিয়া দেখো তোমাদের মধ্যে অন্যায় কোনো পাপ অন্য কোনো কিছু আছে। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকে যখন আমরা এখানে এসেছি, আমাদের একটা কাজ হবে, আমরা প্রভুর আশীর্বাদ পাবো। হালেলুয়া। কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যত অন্ধকার শক্তি থাক না কেন, আজ নতুন বৎসরে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছে যে আমি একজনকে পাঠাচ্ছি। হালেলুয়া। ধার্মিকতার সূর্যকে পাঠাচ্ছি, তোমাদেরকে অন্ধকারের মধ্যে রাখতে পারবে না। হালেলুয়া। আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা কি হই? আলোকিত হই। হালেলুয়া। প্রভু যিশু হলেন জগতের জ্যোতি, জগতের আলো। হালেলুয়া। শুধু আমার জন্য নয়, তিনি জগতের আলো, তিনি জগতে পাঠাচ্ছেন। জগতের আপনি আমরা শুধু বিশ্বাস করলাম তা নয়, শুধু আমরা ভয় করলাম তা নয়, জগতের প্রত্যেকে যখন বিশ্বাস করবে, কি হবে? ধার্মিকতার সূর্য তাদের উপরে আসবে। আর কি হবে? তার ডানায় সুস্থতা পাবে। হালেলুয়া। হালেলুয়া।